চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রংপুর থেকে সহকর্মী রফিকুল ইসলাম, ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ, কুমিল্লা থেকে সুমন কবির এবং বরিশাল থেকে শফিক মুন্সি। শুরুতেই যাচ্ছি রংপুরে। রফিক, ভোট নিয়ে মানুষের মধ্যে আগ্রহ কেমন দেখছেন? হ্যাঁ, অরিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমরাও শুনছিলাম যে আপনি জানেন যে আগামীকাল বাদই পরশুদিন ভোট। এই ভোটকে কেন্দ্র করে প্রার্থী, কর্মী এবং যারা সমর্থক রয়েছে তারা কিন্তু মাঠ থেকে মাঠে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটছে, কারণ আর কিছুক্ষণ বাদেই এই ভোটের প্রচারণা শেষ হবে। এর আগের দুবার আমরা আপনার মাধ্যমেই জানিয়েছিলাম যে ভোটাররা কি চান, সাধারণ ভোটাররা কি চান এবং প্রার্থীরা কি চান। একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা এর আগে প্রার্থীদের সঙ্গে কথা বলেছিলাম, প্রার্থীর যারা প্রতিনিধি তাদের সঙ্গে কথা বলেছিলাম। এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে প্রভাব বিস্তার, নির্বাচনী আচরণ বিধি না মানা এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা, এমন ঘটনা একাধিকবার ঘটেছে। এরকম ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ উঠেছে। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তা অনেক সতর্ক করেছেন এবং অনেককে ডেকেছেন। তো আমি আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি যে আমরা এখন একেবারেই বদরগঞ্জের তৃণমূলের একটি জায়গা রয়েছে, কারণ এর আগে আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। আজ আমরা একেবারে তৃণমূল যারা ভোটার তাদের কাছে এই ভোটের পরিবেশ কেমন, তারা কেমন নির্বাচন দেখতে চান, এসব বিষয় জানার জন্য বদরগঞ্জের দোলাপাড়া নামক একটি জায়গায় আমরা এসেছি। সেখানে আমরা কিছু সাধারণ ভোটার আপনারা দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি যে তারা আছেন। আমরা তাদের কাছে জানতে চাবো যে আগামী পরশু ভোট, এই ভোটে তারা কি চান, কেমন পরিবেশ চান, এখন পরিবেশ কেমন আছে, এ নিয়ে আমরা তৃণমূলে কথা বলতে চাই। একদিন পরেই তো ভোট, আপনারা কেমন পরিবেশ চান? আমরা সুন্দর পরিবেশ চাই, অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, এটা আমরা সকলে চাই। এখন সকল প্রার্থীরা আমাদের কাছে আসতেছেন, ভোট চাইতেছেন। আমরা সৎ এবং নিষ্ঠা যাকে আমরা পাবো তাকে আমরা সেই সৎ নিষ্ঠাকে ভোট দিয়ে দেব। কি কি উন্নয়ন চান আপনারা? আমরা উন্নয়ন চাই, ঘাট, কালভার্ট, ব্রিজ, রাস্তা, মনে করো মানুষের জানমালের নিরাপত্তা যারা দিবে তাদেরকে আমরা ভোট দিতে চাই। আমরা শুনছিলাম তৃণমূলের যারা একেবারেই ভোটার, সাধারণ ভোটার, তাদের কথা, তাদের চাহিদা, তারা কেমন পরিবেশ চান। আমরা নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে সাধারণ ভোটাররা যে পরিবেশ চান, সুষ্ঠু ভোট, উৎসবমুখর পরিবেশে ভোট, কোনো বিতর্কিত ভোট না হোক, এমন পরিবেশ সৃষ্টি করতে চান নির্বাচনের সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা। আরেকটি বিষয়ে আপনার মাধ্যমে তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে রংপুরের দুটি উপজেলায় আগামী পরশুদিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রংপুরের তারাগঞ্জ এবং বদরগঞ্জ উপজেলায়, এই দুটি উপজেলায় 4 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, 8 জন ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং 6 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ সাধারণ ভোটার এবং প্রার্থীরা সবাই চান একটি উৎসবমুখর এবং সুষ্ঠু ভোট, যে গ্রহণযোগ্য ভোট। অর্থাৎ মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশা বাস্তবায়ন হোক, এমনটাই আমরাও দাবি করছি, এখানকার মানুষ যারা আছে সেটা তারা দাবি করছে। আমরা এই মুহূর্তে যেতে চাই ময়মনসিংহের ইলিয়াসের কাছে, তিনি জানাবেন সেখানকার ভোটের পরিস্থিতি। আগামী 5 জুন ময়মনসিংহের ভালুকা, গফরগাঁও এবং নান্দাইল উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ ইতিমধ্যেই প্রার্থীদের প্রচারণা একেবারেই শেষ হচ্ছে। আজকে মধ্যরাতে আমরা দেখেছি বিগত সময়ে প্রার্থী যারা আছেন তারা কিন্তু প্রচারণায় নির্বাচনের মাঠ তুঙ্গে রেখেছেন। অর্থাৎ আমি যদি বলি যে ময়মনসিংহের এই 3টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে 40 জন প্রার্থী কিন্তু তারা প্রচারণা করছেন। অর্থাৎ 40 জন প্রার্থী প্রচারণা করছেন। এছাড়াও 361টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটার রয়েছে প্রায় 11 লাখ ভোটার কিন্তু রয়েছেন। আমি এখন আছি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রয়েছি। এই উপজেলাটিতে আমরা দেখেছি যে বিগত সময়ে কিন্তু প্রার্থীদের প্রচারণায় নির্বাচন কিন্তু একেবারেই জমে উঠেছিল এবং পাল্টাপাল্টি অভিযোগও কিন্তু এই উপজেলায় ছিল এবং প্রার্থীরা কিন্তু একেবারেই তাদের যে প্রচারণা, সেই প্রচারণা কিন্তু তারা একেবারেই শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু জয়ের ব্যাপারে আশা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে তারা যদি জয়ী হতে পারেন তাহলে এই যে সরকারের উন্নয়ন দ্বারা, সেই উন্নয়ন দ্বারা অব্যাহত রাখতে তারা কাজ করবেন। কিন্তু আমি এখন রয়েছি চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রয়েছি। অর্থাৎ দুয়াত কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম শাহান তিনি কিন্তু একটি পথসভার আয়োজন করেছেন। কিছুক্ষণ পরেই এই পথসভা অনুষ্ঠিত হবে এবং এই পথসভায় কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আওয়ামী লীগ নেত্রী ওয়াহিদা হোসেন রূপা। তিনি কিন্তু
প্রধান অতিথি হিসাবে এই পথসভায় বক্তব্য রাখবেন। আমরা যদি একটু যুক্ত হতে চাই, যে আমিনুল ইসলাম শাহানের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক একজন রয়েছেন, রফিকুল ইসলাম রেনু, আমরা একটু যুক্ত হব। রেনু, একটু জানতে চাই আপনাদের মাঠের অবস্থা বিগত সময়ে কি ছিল, আজকে যে শেষ প্রচার প্রচারণা হচ্ছে, আপনারা কতটুকু আসলে আশাবাদী? বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের মনোনীত প্রার্থী, নান্দাইল উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠন মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক যুবলীগের সভাপতি, 90-এর ছাত্রনেতা আমিনুল ইসলাম শাহান ভাই, দোয়াত কলম প্রতীক নিয়ে আমরা নির্বাচন করে যাচ্ছি। আমরা 13টি ইউনিয়নের চেয়ারম্যান এবং নান্দাইল পৌরসভার মেয়র এবং সাবেক চেয়ারম্যান বৃন্দ এবং প্রত্যেক ইউনিয়নের দলীয় নেতাকর্মী আমরা সকলেই দোয়াত কলম প্রতীকের পক্ষে কাজ করছি এবং ইন্ডিপেন্ডেন্ট আমাদের নির্বাচনে প্রত্যেক ইউনিয়নে আমাদের কর্মীরা সোচ্চার আছে এবং আমাদের কর্মীরা কাজ করতেছে। আগামী 5 তারিখ নির্বাচনে দোয়াত কলম প্রতীক বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত হবে। শুনছিলেন যে আসলে তারা বলছিলেন যে তাদের যে প্রার্থী রয়েছেন, অর্থাৎ দোয়াত কলমের প্রার্থী আমিনুল ইসলাম শাহান বিপুল ভোটে জয়ী হবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং তারা বলছেন যে এই আমিনুল ইসলাম শাহানের বিজয়ের মধ্য দিয়ে সরকারের যে উন্নয়ন দ্বারা, সেই উন্নয়ন দ্বারা কিন্তু প্রতিফলিত হবে নান্দাইলের প্রত্যেকটি ইউনিয়নে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। আমরা দেখেছি নান্দাইলের মতো গফরগাঁও এবং বালুকার প্রার্থী যারা আছেন, তারাও কিন্তু একেবারেই প্রচার প্রচারণা তুঙ্গে রেখে তারাও কিন্তু সরকারের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে, তারাও কিন্তু সাধারণ ভোটারদেরকে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু আজকে যেহেতু মধ্যরাতে প্রচার প্রচারণা শেষ হচ্ছে, আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু বেশ তৎপর রয়েছেন এবং নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করতে তারাও কিন্তু মাঠে কাজ করছেন, সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ আরেকটি বিষয় বলে রাখি যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফার নির্বাচনের মতো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ চতুর্থ দফা নির্বাচন করতে কিন্তু প্রশাসন একেবারেই বদ্ধপরিকর এবং তারা বলছেন যে কোনোভাবেই নির্বাচনে কেউ যেন পেশি শক্তি ব্যবহার না করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তারা তৎপর রয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, এই বিষয়ে আরো জানতে আমরা এখন চলে যাব কুমিল্লায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সুমন কবির। জি ইলিয়াস, আপনি যেটা বলছেন, আসলে ষষ্ঠ জেলা উপজেলা পরিষদ নির্বাচনে আমরা দেখেছি চতুর্থ দফা নির্বাচন আগামী 5 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টা ব্যালট পাওয়ার মাধ্যমে। কুমিল্লার 3টি উপজেলা আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে। একটা হচ্ছে হোমনা উপজেলা, একটা হচ্ছে আপনার 14 উপজেলা, নাঙ্গলকোট উপজেলা। তবে 9জন উপজেলায় 3টি উপজেলা 9জন চেয়ারম্যান প্রার্থী আসলে প্রতিনিধিত্ব করছেন। তবে একটা জানি আজ লাভ প্রচার প্রচার আজকে সব শেষ দিন। তবে রাত 12টা পর্যন্ত আসলে প্রচার অনুষ্ঠিত তারা চালাবেন। তবে কুমিল্লার বৈরী আবহাওয়ার মাধ্যমে নির্বাচনী প্রচার প্রচার তারা চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু মিলিয়ে আমি যদি বলতে চাই, কুমিল্লার যে 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে নাঙ্গলকোট উপজেলা। যে নাঙ্গলকোট উপজেলা আসলে আপনারা জানেন জাতীয় ইলেকশনে হত্যা হয়েছিল, সে হত্যাকাণ্ডের কারণে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এবং আমি নির্বাচন অফিসারের সাথে কথা বলতে মনির হোসেন, উনি আমাদেরকে জানিয়েছেন সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন, সকল নিরাপত্তার চাদরে আসলে কুমিল্লা 3টি উপজেলা কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে শুরু করে যারা রয়েছে সকলে প্রস্তুতি সম্পূর্ণ করে। তবে একটা বিষয় জানা রাখি, কুমিল্লা যারা প্রার্থী রয়েছে তারা ভোটারদের কাছে সব প্রস্তুতি দিচ্ছে, তারা একটা আধুনিক এবং স্মার্ট মডেল উপজেলা আসলে তারা উপহার দিবেন। যদিও ভোটাররা বলছেন প্রতিবারে ভোট আসতে আসলে এই ধরনের প্রস্তুতি দেয়, আসলে পরবর্তীতে কেউ আসলে এই প্রতিশ্রুতি রক্ষা করে না। তাদের দাবি হচ্ছে যে প্রতিনিধি হয়ে আসুক, যাতে আমাদের কথা ভাবে এবং আমাদের জনগণের কথা ভাবে এবং দেশের কথা ভাবে। সেই দিক থেকে যদি উপজেলার চেয়ারম্যান যারা রয়েছে তারা যদি আসলে সুন্দর নির্বাচনের মাধ্যমে যদি বসতে পারে, তাহলে তারা যে ওই প্রতিশ্রুতি দিয়েছেন তারা বাস্তবায়ন করবেন, এটা ভোটারদের কাম্য। তবে ভোটাররা বলছেন নির্বাচনের দিন সুষ্ঠু পরিবেশ যদি বজায় থাকে তাহলে আমরা কেন্দ্রে আসব এবং কেন্দ্রে ভোট প্রদান করব। তবে যারা প্রার্থী রয়েছেন তারা বলছেন নাঙ্গলকোট উপজেলা প্রার্থী আসলে মাজারুল ইসলাম সুপু জানিয়েছেন আসলে নির্বাচন পরিবেশ এইভাবে এখন যেভাবে থাকে তাহলে নির্বাচন পরিবেশ সুষ্ঠু হবে। সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লার অবাধ নির্বাচন সুষ্ঠু করার সকল প্রস্তুতি সম্পূর্ণ হচ্ছে। আমি এখন চলে যাচ্ছি আমাদের আরেক সহযোগী বরিশালের শফিক মুন্সির কাছে। মুন্সি, আপনি আসলে বিস্তারিত জানাবেন নির্বাচন বিষয়ে। সুমন, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এখন যেখানে আছি সেটা হচ্ছে বরিশাল জেলার একদমই শেষ প্রান্ত, উত্তর এবং
জানিয়েছেন যে গত 26 এবং 27 দুই দিন কিন্তু আসলে ঘূর্ণিঝড় রিমাল খুব ক্ষতি করেছে এই অঞ্চলের, এবং তার পরবর্তী থেকে একদম বৃষ্টিমালা দেখা গেছে। কিন্তু তারপরও এই শীতলতার মধ্যেও নির্বাচনী একটা উত্তাপ